নমস্কার সকল চাকরি প্রার্থীদের। মাধ্যমিক পাশের চাকরি, তা আবার 4561টি শূন্য পদে চাকরি দেওয়া হচ্ছে। কোন কোন পদে চাকরি দেওয়া হবে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী কিভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারবে, সাথে অনলাইনের দ্বারাই কিন্তু আবেদন করতে পারবে, সবই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, এবং নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। যখন কোনো ভিডিও আপডেট দেব সবার আগে কিন্তু তোমার মোবাইলে আপডেটটি চলে আসবে। আজকে যে নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। চলো শুরু করা যাক। এই নিয়োগটি কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হবে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এখান থেকে কিন্তু এই শূন্য পদগুলো নিয়োগ করা হবে। তারপর এখানে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশটি দেওয়া রয়েছে, যার আরপিএফ নাম্বার 2/2024। কিছুটা নিচে গেলে দেখতে পারবো আমরা শূন্য পদ দেখতে পাচ্ছ। এখানে কনস্টেবল EXE পদে নিয়োগ করা হবে। লেভেল 3 হিসাবে বেতন কাঠামো রয়েছে। 21,700 টাকা বেতন দেওয়া হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড থাকবে B1। বয়স এখানে দেখতে পাচ্ছ 1 জুলাই 2024 অনুযায়ী ক্যালকুলেশন করে 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে চাকরি প্রার্থীদের। এবং এখানে টোটাল ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ 4,208টি ভ্যাকেন্সি রয়েছে। আবেদন করতে পারবে প্রত্যেকে 15/4/2024 থেকে 14/5/2024 পর্যন্ত। এবার এখানে বলা হয়েছে ডেটস ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফিস। তো এইখানে চাইলে তোমরা কিন্তু যদি কোনো অনলাইনে আবেদন করার সময় ভুল ত্রুটি হয়ে থাকে, ফটো আপলোডের ক্ষেত্রে, সিগনেচার আপলোডের ক্ষেত্রে, তার জন্য কিন্তু তোমাদের কিন্তু কারেকশন উইন্ডো থাকবে, অর্থাৎ অনলাইনে কিন্তু আবার কারেকশনও করতে পারবে। সেই ডেটটা কিন্তু যেদিন আবেদন শেষ হবে তার পরের দিনই দেওয়া হয়েছে। এখানে কিছুটা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে আবেদন করার ক্ষেত্রে, তা নিয়ে বিস্তারিতভাবে শোনার জন্য তোমাদের কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যেই সব কাস্টে ভাগ করে দেওয়া আছে দেখো, এখানে চাইলে মেয়েরা এবং ছেলেরা উভয়েরই কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যেমন দেখো, আনরিজার্ভডদের জন্য 1,450টি শূন্য পদ রয়েছে। এসসিদের জন্য 536টি শূন্য পদ রয়েছে। এসটিদের জন্য 286টি শূন্য পদ রয়েছে। এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য 966টি শূন্য পদ রয়েছে। যারা EWS রয়েছে তাদের জন্য 357টি শূন্য পদ রয়েছে। টোটাল মিলিয়ে ছেলেদের জন্য 3,577টি শূন্য পদ, এবং মেয়েদের দেখতে পাচ্ছ এখানে আনরিজার্ভ, SC, ST, OBC, EWS টোটাল মিলিয়ে তাদের শূন্যপদ রয়েছে 631টি মহিলাদের জন্য। যারা সার্ভিসম্যান রয়েছে তাদের 10% টোটাল ভ্যাকেন্সি থাকবে, অর্থাৎ এখান থেকে তাদের কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হবে। আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে অনলাইনে, প্রথমে রয়েছে মাধ্যমিক সার্টিফিকেট, প্রুফ অফ এজের জন্য। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে। কাস্ট সার্টিফিকেট দিতে হবে যাদের SC, ST, OBC সার্টিফিকেট রয়েছে। তারপরে এখানে সার্ভিসম্যান যারা রয়েছে, সার্ভিসম্যান, তাদের কিন্তু ডিসচার্জ সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ যেহেতু আর্মি পদে বা BSF পদে চাকরি করেছেন সেই জন্য ওখান থেকে কিন্তু একটা ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে এসে এখানে আবেদন করতে হবে। তারপরে এখানে 2 কপিস অফ সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফি, অর্থাৎ 2টো সেলফ অ্যাটেস্টেড করা ফটো লাগবে, তা আবার কালার। নো অবজেকশন সার্টিফিকেট লাগবে আপনাকে। তারপরে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এই সমস্ত কিছু কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। কখন এই সমস্ত ডকুমেন্ট লাগবে? PET আর PMTর ক্ষেত্রে, যখন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তখনই এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিভাবে নিয়োগ করা হবে দেখো, ছেলেদের ক্ষেত্রে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে।
এবং মেয়েদের জন্য কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে। 1600 মিটার দৌড়াতে হবে ছেলেদের 5 মিনিট 45 সেকেন্ডে, সাথে লং জাম্প রয়েছে 14 ফিটের এবং হাই জাম্প রয়েছে 4 ফিটের। মেয়েদের জন্য 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়াতে হবে, লং জাম্প রয়েছে 9 ফিট এবং হাই জাম্প রয়েছে 3 ফিট। এইভাবেই কিন্তু নিয়োগ করা হবে। এবং পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আনরিজার্ভ ইডব্লিউএস ওবিসিদের জন্য 165 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য 157 সেন্টিমিটার হতে হবে। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য 160 সেন্টিমিটার হলে হবে হাইট ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য 152 সেন্টিমিটার হতে হবে। তারপরে আলাদা যত কমিউনিটি রয়েছে যেরকম গাড়োয়ালি, গোর্খা, মারাঠাস, ডোগরাস, এই সমস্ত সরকারি কমিউনিটি যারা রয়েছে তাদের জন্য 163 সেন্টিমিটার হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য হতে হবে 155 সেন্টিমিটার। তারপরে এখানে যাদের চেস্ট ছেলেদের জন্য দেখতে পাচ্ছ 80 সেন্টিমিটার হতে হবে, এবং ফুলিয়ে হতে হবে 85 সেন্টিমিটার, এবং মেয়েদের জন্য 76.2 সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে 81.2 সেন্টিমিটার হতে হবে। এবার দেখো যারা গোর্খা, যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেকগনাইজ কমিউনিটি রয়েছে তাদের জন্য 80 সেন্টিমিটার হতে হবে এবং বাড়িয়ে 85 সেন্টিমিটার হতে হবে। এটা হলো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। যদি আবেদন করতে চান এই চাকরির শূন্য পদের জন্য, তাহলে কিন্তু আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই 14.0 এই অপশানটা বেছে নিয়ে আপনাদের ভালো করে দেখে নিয়ে আবেদন করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যেই সমস্ত ডকুমেন্টের জন্য যেই সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে, এই বিষয়গুলো কিন্তু সব এই সেকশনে লেখা রয়েছে। আবেদন করার পরে এখানে পরীক্ষার দিন একদিন দেওয়া হবে। পরীক্ষার দিন এখানে কিভাবে পরীক্ষা হবে দেখতে পাচ্ছ। কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ সিবিটি, যেখানে মাধ্যমিক এক্সামিনেশন হবে অর্থাৎ মাধ্যমিক সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষাটি হবে। এবার সিলেবাস দেখতে পাচ্ছ কিভাবে থাকবে। টোটাল 90 মিনিট থাকবে, টোটাল কোশ্চেন থাকবে 120টি, 1 মার্চ অর্থাৎ 1 করে নাম্বার থাকবে পার কোশ্চেনে, এবং 3টে ভুল হলে 1টি কাটা হবে, এখানে কিন্তু দেওয়া আছে। এবং যারা এলিজিবিলিটি থাকবে তাদের জন্য দেখো আনরিজার্ভ ইডব্লিউএসের জন্য 35% থাকবে, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য শুধুমাত্র 30% থাকবে। সিলেবাসটা একটু ভালো করে দেখে নিও, যে সমস্ত বিষয় রয়েছে পরীক্ষা সেই সময় বিষয়ে কিন্তু তোমরা পড়তে পারো। রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে নিয়োগ প্রয়োগ হবে। প্রথমে তো আবেদন করার পরে যাদের বাছাই করা হবে তাদের হবে পরীক্ষা। প্রথমে হবে কম্পিউটার বেসড টেস্ট, তারপরে যারা উত্তীর্ণ হবে তাদের হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবার সেখানে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে সমস্ত বিষয় দেখে পরে তারপর কিন্তু ট্রেনিং পিরিয়ড হয়ে তারপরে নিয়োগ করা হবে। আর এই সমস্ত কিছু বিষয়ের যারা গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে তারাও কিন্তু এই চাকরি পদের জন্য আবেদন করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। তার উপর আবার এক্সট্রা ছাড় থাকছে এসসি এসটিদের জন্য, ওবিসিদের জন্য এবং ই সার্ভিসম্যানদের জন্য এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য। তো যারা এই পদের জন্য চাকরি করতে চাও, যেহেতু রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, তারা কিন্তু সহজেই আবেদন করে দিব। এখানেই শেষ করছি। এই যে বিজ্ঞপ্তিটি দেখছো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ডাইরেক্ট লিঙ্ক থেকে, বা তোমরা নোটিফিকেশনটি না পাও তাও একটা সলিউশন আছে, তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে গিয়ে কিন্তু এই নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারো। ধন্যবাদ।